চায় গরম, চায় গরম। হ্যাঁ, অবশ্যই চা গরমই হয় আর গরমই খেতে হয়। আমার তো গরম চা খেতেই ভালো লাগে। হ্যাঁ লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং তোমাদের সবাইকে। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে। কিন্তু আমিও ভালো আছি। সকালবেলাটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে আর চা খেতে খেতে আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে। আর চলে এসে কিন্তু একদম বেডরুমে বসে বসে আজকে কি বলবো, রাজকীয় মহারানীর মতো চা খাবো বেডে বসে বসে। অবশ্য স্কুলে চলে গেছে, অফিস চলে গেছে, তাই একটু নির্ভেজালভাবে চা খাবো। না হলে খুব নাকে মুখে চা খেতে হয়। বেশিরভাগটা দেখবে আমাকে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। বসে যে চা খাওয়ার মজা শান্তি সেটা প্রায়শই হয় না। মাঝে মধ্যে এইভাবে একটু রাজকীয়ভাবে চা খাই। আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে তো সঙ্গে থাকো। আমি কিন্তু বসে গেছি চা খেতে। এই যে দেখো, খুব ভালো লাগছে। আজকে চাটা কি ভালো হয়েছে নাকি আজকে বসাটা ভালো হয়েছে, চায়ের প্রতি সময় দেওয়াটা ভালো হচ্ছে। আর যাই হোক না কেন, চাটা খেতে কিন্তু দারুণ লাগছে। আর খাবো তারপরে এই যে দেখে নাও, বিছনা এখনও তোলা হয়নি, গোছানো হয়নি অ্যাকচুয়ালি। রান্নাঘরটা একদমই ছড়ানো আছে। রান্না করে খাইয়ে দাইয়ে যে যার জায়গায় পাঠিয়ে দিয়ে তারপরে বসেছি। চাটা আগে আমি খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ হবে। কাজ তো হতেই হবে, আর কাজ তো হয়, সবারই হয়। আর তো হলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি কাজ নিয়ে। সত্যি ভালো হচ্ছে আজকে। তো আমি মহাযুদ্ধে নেমে গেছি এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ, বিছানাপত্র গোছাগুছি, ভাঁজ, এই সমস্তই চলছে। তবে এই কালো কম্বলটা না ভীষণ ভারী, জানো তো। এটাকে বিছনায় বসে ভাঁজ করতে গেলে ঠিকঠাক ভাঁজ হতে চায় না, এতটাই ভারী। আমার তো হাত লেগে যায়। যাই হোক, আমি ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে পারে তাহলে সঠিক শেপ ভাঁজ করা যায়, শেপে আর কি। তো ভাঁজ করে নিচ্ছি। বহুত কষ্ট হলেও আমার না মশারি ভাঁজ করতে খুব ভালো লাগে। একদম পারফেক্ট ভাঁজটা আমি পারি আর কি। আমি অনেককেই শিখিয়েছি সুন্দরভাবে। একটা কোনাও এদিক ওদিক বেরোবে না, একদম নিখুঁতভাবে, যেমন দোকানিরা যেমন ভাঁজ করে ঠিক তার থেকেও বোধহয় বেশি ভালো পারি আমি। বোধহয় আমিই শিখিয়েছিলাম সব দোকানদারকে। যাই হোক, তোমাদের সঙ্গে মজা করব না তো কার সঙ্গে করব বলো। সত্যি মশারিটা ভালো ভাঁজ করতে পারি। তো দিয়ে এই যে ঝাঁটা নিয়ে বসে পড়েছি বিছনাটা ঝাড়তে। আর বেশ ঝাড়পোছ করে করে আবার জায়গায় করে সেট করে দিচ্ছি। আর এখানে না বই খাতা নিয়েও শুয়ে পড়েছিলাম, সেটা আবার তোমাদেরকে দেখালাম। একটা জলের বোতল, দুটো বই, এই সব ছিল। আবার মাঝখানে দেখছি আয়নাটাও রয়েছে, তবে এটা নিয়ে শুইনি। এটা হয়তো বা কখনো ছিল, দরকার বশত ওখানে রাখা হয়েছে। আর আদির একটা স্কুলের খাতা রয়েছে। তো ট্যান হয়ে গেছে আমার বিছনা গোছানো। বিছানাটা কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। চলো তোমাদের সঙ্গে নিয়ে চলি রান্নাঘরে। সবজি নেওয়া হয়েছে, সেই সবজিগুলো রয়েছে, রান্নাঘরটা ক্লিন করতে বাকি রয়েছে। আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে সব কাজ করব, তো সঙ্গে থাকো। সবজি কিন্তু নেওয়া হয়েছে, তবে মটরশুঁটিটা রয়েছে, সেটা কিন্তু আমি একদমই বাছবো না, ওটা কর্তার জন্য রেখে দিই। বুঝতে পেরেছো বন্ধুরা? ওটা বরং ওই কাজটা ওকে দিয়েই করাই, খুব ভালো পারে। মটরশুঁটিগুলো সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে সেটাকে আবার কৌটোর মধ্যে স্টোর করে আমি জাস্ট ফ্রিজটাতে ঢুকিয়ে দিই। তো ওটা ওর জন্যই রেখে দেবো। বাদ বাকিগুলো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমিও করে ফেলি। এই দেখো, অনেকগুলো মটরশুঁটি নেওয়া হয়েছে আর লেবু নেওয়া হয়েছে। এই লেবুগুলো না গন্ধরাজ লেবু। আর আমার ফ্রিজে আর কিছু থাকুক না থাকুক, এই লেবুগুলো অনেক লেবু থাকে, তো অনেকগুলো স্টোর রয়েছে। তার সত্ত্বেও এগুলো আজকে নেওয়া হয়েছে। তো আমি এটাকে সুন্দর করে ফ্রিজে তুলে দিই। মটরশুঁটিটা আমি এখন একদমই বাজবো না, সেটা ওই বেছে দেবে। আর তোমরা সঙ্গে থাকো। তো আমি বসে গেলাম ওদেরকে পরিপাটি করতে, ওদেরকে জামা কাপড় পরাতে। কয়েকটা পলিথিন নিয়ে চলে এলাম। আর শুধু লেবু নেওয়া হয়নি, মটরশুঁটির সঙ্গে কিন্তু লঙ্কাও রয়েছে। তো আজকের লঙ্কাগুলো জানো তো বন্ধুরা, একদম মোটা সোটা হিষ্টপুষ্ট। জানি না চরিত্রে কেমন হবে, ঝাল কেমন হবে, দেখতে কিন্তু অসাধারণ। তো যাই হোক, সব আবার আলাদা আলাদা করে করে রাখছি। আর লেবুটা এতগুলো নিয়েছে, এটা দেখে আমার কিন্তু একটু রাগই হলো। কেন বলো তো, ফ্রিজে অনেকগুলো রয়েছে একসঙ্গে। তো রোজ একটা থেকে দুটো, হার্ডলি এই দুটো লেবুই আমার খরচ হয়। তো সবজিওয়ালাদের কাছে লেবুর কথা বললে যতগুলো থাকবে ততগুলো ঠিক ধরিয়ে দিতেই হবে। জানে এই বাড়িতে প্রচুর লেবু খায়, তাই আমাদের জন্যই বোধহয় বেশি করে নিয়ে আসে।
তো আমার লাভলি ভিউয়ার্স, আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেইলি রুটিনের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলেছি। বলো তো কি? ঠিক আছে, বলতে হবে না, আমি বলে দিচ্ছি স্নান। স্নান হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু একটা কঠিনতম কাজ আমার কাছে, শীত যতদিন আছে। তো যাই হোক, আর এখন আমি স্নান হয়ে গেছে, ওপরে সমস্ত জামাকাপড়গুলো নিয়ে যাব মেলতে। হাতে কেচেছি, মেশিনে কেচেছি, মেশিন থেকে বের করব। হাতেরগুলো তো বালতিতে অলরেডি বাথরুম থেকে নিয়ে চলে এসেছি। আর আসার সময় ফুল তুলে নিয়ে আসবো। তবে এখন কিন্তু তোমাদের নিচ্ছি না সঙ্গে, আমি একা একাই যাচ্ছি। পরে আবার দেখা করছি। আর দেখে নাও বালতিতে কতগুলো আর মেশিনে কতগুলো। এই দেখো, আগে কটা কেচে রেখেছি, এই যে রয়েছে বালতিতে, আর মেশিনে কাঁচা হয়ে গেছে, ওই যে ওখান থেকে বের করব। তো এক এক করে এইগুলো আগে নামিয়ে নিই, একদম টপ ছাদে যাব। তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। পুজো করা হয়ে গেছে, আর এখন কিন্তু খাবো। চলো, আমার খাবারটা আমি বেড়ে নিই। সকালবেলা খিচুড়ি করেছিলাম, আর কিছু ভাজা ছিল, বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা, এগুলোই ছিল, বিশেষ কিছু করিনি। এখন জানি না আদি এটা আদৌ খাবে কিনা, এসে দেখা যাক। অ্যাকচুয়ালি আজই না খিচুড়িটা ছেলেই করতে বলেছিল। জ্বরের মধ্যে একদিন খেতে চেয়েছিল খিচুড়ি, খুব পাতলা করে করেছিলাম, কিন্তু সেই খিচুড়িটা খেয়ে বমি হয়ে গেছিলো। আসলে জ্বর ছিল প্রচণ্ড, যা খাচ্ছিল ঠিকঠাক হজম হচ্ছিল না, ইনস্ট্যান্ট বমি করে দিল। তো ঠিকঠাক খেতে পারিনি, সেই একটা ওর লোভ ছিল ভেতর ভেতরে। তাই বলছিল, মা আজকে না আমাকে খিচুড়ি খেতে দেবে, আমাকে টিফিনেও দেবে। আমি বললাম ঠিক আছে, করে দেবো। আর যার জন্য একসঙ্গে সবারই হয়ে গেছে। তো আমি যেহেতু সকালবেলা প্রায়শই খাই না, তাই একটু এই যে দুপুরবেলা আমি আমারটুকু তুলে নিচ্ছি। আর বাটার নিয়ে নিয়েছি, আদিকেও দিয়েছিলাম বাটার দিয়ে, টিফিনেও বাটার দিয়ে দিয়েছি। আর সঙ্গে আলু ভাজা ওকে দিয়েছি। আমি বেগুন ভাজা নিয়েছি, এই যে বাঁধাকপি ভাজা এটা করেছিলাম, এইগুলো দিয়েই খেয়ে নেব। আর হচ্ছে জানি না কেমন কী হয়েছে, এখনও পর্যন্ত আমি খেয়ে দেখিনি। তবে লবণ ঝাল যেটা চাখতে হয় সেটা একটু চেখে দেখেছিলাম, মনে হচ্ছিল ঠিকঠাকই আছে। তবে যাই বলে বাটারটা স্বাদ করে দেবে। তো ওই যে প্রথম চামচটা খেয়ে দেখলাম, খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। আমি আজকে মুগ ডাল দিইনি, মসুর ডালটা দিয়েই করেছিলাম। তো স্কুল থেকে সময় হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আদি আসার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে গেছে। তো আমাদের আজকে ড্রয়িং ক্লাস আছে, যার জন্য এখনও পর্যন্ত আমি নিচে কার্পেট বিছাইনি, বিছাতে হবে। আর এখন আপাতত আমি আমার কাজটুকু করে নিই, অনেক দিন থেকেই করা আছে, কমপ্লিট হয়নি। তো সেটা করি, আর পরে কার্পেট বিছাবো। এখন 6:05 বাজে। আস্তে আস্তে বেশ কিছুটা সময় আমি আমার টাস্ক অনেকটাই এগিয়ে যেতে পারবো। তো শুরু করে দিই। এইটা হলো, এই যে আমার হাফ করা রয়েছে। তো আমি আমার কাজটা শুরু করে দিয়েছি। আমি জুঁইয়ের কাছ থেকে পাথরের কালারটা কী হবে, প্রাইমারি কালার, অবশ্যই এর সঙ্গে মিক্সিং আছে অনেক কিছু, তো সেই কালারটা শুনে সেই কালারটাই করছি। আর আমি আমার ম্যামকে নাম ধরেই ডাকি, কেন কি আমার থেকে অনেক অনেক ছোট। এই যে মোটামুটি আমাদের হয়ে গেছে, আমাদের ম্যামও চলে গেছে, আর ওখানে মেঘা আর আরাধ্যা ওদেরও হয়ে গেছে। তো বসে আবার একটু খেলা খেলা হচ্ছে ওদের। আমারও হয়ে গেছে, আমিও বসে আছি, কিন্তু আমার এখন কিচেনে ঢুকবো। রাধি উপরে গেছে পড়তে, রান্নাবান্না আছে। তো ওদেরকে আবার গার্জেনদের একটু ফোন করব যে ওদের হয়ে গেছে, তারপরে হলো আমি রান্নাঘরে ঢুকবো। কাপে দিয়েছি। ও, আদি এখনও একটু পড়ে উঠে না আবার একটু ড্রয়িং করছে, একটুখানি করতে পেরেছিল, তবে সুন্দর করছে। দেখি দেখি কেমন করছে ও, দেখাও আমাদেরকে, একটু দেখাও। ওয়াও, একটা ও দিদি করে দিয়েছে, আরেকটা দেখে দেখে ও করছে। ক্যানভাসে এই প্রথম করা হচ্ছে, তাই তো আদি? ক্যানভাসে এই প্রথম ড্রয়িং করছে, অ্যাক্রিলিক, খুব সুন্দর করছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার পর্ব এখনও আসেনি, তবে ক্যানভাস এনে রেখেছি, শুরু করলে হয়ে যায়। আমি শুরু করিনি, আমার হচ্ছে হয়নি, আমি যেটা করছি সেটা হয়নি, তারপরে হচ্ছে আমিও শুরু করব। কারণ কি আমার ওটা দেখে আমারও খুব ভালো লাগছে, খুব সুন্দর করছে আর কি।
তো ওটা কমপ্লিট করুক, তারপরে আমরা দুজন খেতে বসবো। আর অবশ্যই তোমাদের সঙ্গে থাকো। আর ওপরে যাব আমি এখন, বই খাতাগুলো সব রয়েছে না, এইমাত্র স্যার পড়িয়ে গেল, তো বইগুলো রয়েছে ওপরে, সেইগুলোই এখন আনতে যাব আমি। আর একদম ওপরের ছাদটাও আমি লক করিনি এখনও, সেটাকেও লক করতে হবে। আসলে কি হয়, ও স্যারের সঙ্গে সঙ্গে নিচে পর্যন্ত আসে, গেট পর্যন্ত, ওই জন্য বই খাতাগুলো সব উপরেই থেকে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। যে সমস্ত বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছো, সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো।